দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। বেলা গড়াতেই থাকবে আবহাওয়ার বিরাট বদল। কোন কোন জেলায় থাকবে? ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো চলুন জেনে নেওয়া যাক আগামী 5 দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সঙ্গে দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। নিম্নচাপ শক্তি হারাতেই বুধবার থেকে বৃষ্টির প্রভাব খানিকটা কমেছে রাজ্যে, তবে এখনোই পিছু ছাড়ার পাত্র নয়। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে আপাতত রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতেই বৃষ্টির প্রভাব কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিলেছিল, তবে কোনো কোনো জেলায় আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বৃহস্পতিবার পশ্চিমে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতন জেলাগুলির পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা শহরেও। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে। এই পর্বে আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নিম্নচাপ শক্তি হারাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বাংলাদেশের ঢাকা সহ 3 বিভাগে দিনের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঢাকা সহ সারা দেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস আরও জানিয়েছে আগামীকাল সকাল 9টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগামী শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে। আগামী রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী সোমবারেও ঠিক তেমনটাই পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের এবং ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।